আমরা গত ক্লাসে হচ্ছে যে টাইপস অফ লোডিং আর হচ্ছে শিয়ার এন্ড মোমেন্ট ডায়াগ্রাম ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখতে পেয়েছি। তো গত ক্লাসে একটা ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে যে আমার ক্লকওয়াইজ যে রিয়াকশন মোমেন্টটা বা শিয়ার মোমেন্টটা সেটাকে আমরা ধরতেছি পজিটিভ মোমেন্ট, আর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ সেটাকে আমরা ধরতেছি নেগেটিভ মোমেন্ট। ওকে, তারপরে আমরা আজকে চলে যাব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করব। তো আমরা চলে যাই যে এখানে স্টেপস ফর ড্রয়িং এসএফডি এন্ড বিএমডি। এসএফডি মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, আর বিএমডি মানে হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এইটা করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্সটার্নাল যে সাপোর্ট আছে, এই ইকুয়েশনটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম যে ইকুয়েশন সেটা ইউজ করতে হবে। তো আমরা এক্সটার্নাল সাপোর্টের ক্ষেত্রে যে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন সেটা জানি যে সাপোর্টে সামেশন অফ এফ এক্স, ঠিক আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যতগুলো ফোর্স আছে সেগুলোর মান হবে 0, যেহেতু এটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে। আর ওয়াই অক্ষে আমার যে সামেশন অফ এফ ওয়াই আছে সেটার মানও হবে 0। তারপরে আমার যে বেন্ডিং মোমেন্ট আছে, রিয়াকশন মোমেন্ট গুলোকেও আমরা 0 ধরে নিব, অর্থাৎ টোটাল রিয়াকশন মোমেন্টের যে সমষ্টি সেটাও হচ্ছে 0। এছাড়া আমাদের যেটা করতে হবে, ইন্টারনাল যে রিয়াকশন ইকুয়েশন আছে সেটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে বের করতে হবে। এবারে আমি হচ্ছে যে এখানে কয়টা টাইপ লিখে দিছি যে কয় টাইপের ম্যাথ আমরা করব। আমরা এখানে প্রত্যেকটা টাইপের 2টা করে, মোট 7 দুগুণ 14টা ম্যাথ করব। তো আরো কিছু টাইপ আছে সেগুলো আমি এক্সক্লুড করে দিছি। তো এই 7টা টাইপের ম্যাথ করলেই মোটামুটি হবে। প্রথমটাতে আছে সিম্পল সাপোর্টেড বিমস উইথ পয়েন্ট লোড, 2 নম্বরে আছে ক্যান্টিলিভার বিম উইথ পয়েন্ট লোড, 3 নম্বরে আছে সিম্পল সাপোর্টেড বিম উইথ কাপল, ক্যান্টিলিভার বিম উইথ কাপলস, সিম্পল সাপোর্টেড বিমস উইথ ডিস্ট্রিবিউটেড লোড, ক্যান্টিলিভার বিমস উইথ ডিস্ট্রিবিউটেড লোড, আর একটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিমস উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যান্ড পয়েন্ট লোড। ওকে, তো এই যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা টাইপেরই আমরা 2টা করে ম্যাথ শিখবো। তো আমি যদি একটু মনে করাই দিতে চাই যে সিম্পল সাপোর্টেড বিম যেন কোনটা ছিল। সিম্পল সাপোর্টেড বিম ছিল যে সকল বিমের আমরা 2 প্রান্তে, অর্থাৎ এই যে এটা যদি একটা বিম হয় তার 2 প্রান্তে যদি সাপোর্ট দেওয়া থাকে, ধরেন এটা একটা রোলার সাপোর্ট দেওয়া আছে আর এই প্রান্তে একটা পিন সাপোর্ট দেওয়া আছে। তো এই যে 2টা সাপোর্ট 2 প্রান্তে দেওয়া আছে, এই সকল বিমকে আমরা বলতেছি সিম্পল সাপোর্টেড বিম। আর পয়েন্ট লোড ব্যাপারটা কি? পয়েন্ট লোড হচ্ছে যদি আমার লোড একটা পয়েন্টে কাজ করে তাহলে তাকে আমরা পয়েন্ট লোড বলতেছি। যেমন আমার এই ফোর্সটা এই বিমের উপর যদি এই পয়েন্টে কাজ করে তাহলে আমরা বলতেছি এটা হচ্ছে একটা পয়েন্ট লোড, সে এটা ও পয়েন্টে কাজ করতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড। তাহলে আমরা এই ধরনের বিমের ক্যালকুলেশন করে দেখবো যে এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে 1 নাম্বার টাইপ। 2 নাম্বার যে টাইপটা আছে, 2 নাম্বার টাইপটাতে আমরা শিখবো হচ্ছে যে ক্যান্টিলিভার বিম উইথ পয়েন্ট লোড। তাহলে ক্যান্টিলিভার বিম আবার কি জিনিস? ক্যান্টিলিভার বিম হচ্ছে যে সকল বিম এক প্রান্তে ফিক্স থাকে আর অন্য প্রান্তটা উন্মুক্ত থাকে, তাদেরকে আমরা বলতেছি ক্যান্টিলিভার বিম। অর্থাৎ এক প্রান্তটা ফিক্সড আর অন্য প্রান্তটা উন্মুক্ত। এখন ক্যান্টিলিভার বিম উইথ পয়েন্ট লোড মানে কি? আমরা এই যে বিমের উপর আমরা আমাদের লোড চাপাই দিচ্ছি, সে এই পয়েন্টে আমি আমার লোড দিচ্ছি, অর্থাৎ আমার লোডটা একটা পয়েন্টে কাজ করতেছে, তাহলে আমরা বলতেছি এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম উইথ পয়েন্ট লোডস। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার টাইপ যেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে 3 নাম্বার যে টাইপটা আছে সেটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম উইথ কাপল। অর্থাৎ আমরা আগে শিখতেছিলাম সিম্পল সাপোর্টেড বিম মানে কি, যে বিমের 2 প্রান্তে 2টা সাপোর্ট দেওয়া আছে, লাইক এইটা একটা রোলার সাপোর্ট দেওয়া আছে আর এর এই কোনায় হচ্ছে একটা পিন সাপোর্ট দেওয়া আছে। তাহলে এটা হয়ে গেল সিম্পল সাপোর্টেড বিম। এখন কাপল ব্যাপারটা কি? কাপল ব্যাপারটা হচ্ছে যে একটা ঘূর্ণন ক্রিয়া দেওয়া আছে এই বিমের উপর, সেটা হচ্ছে যে আমি কোনোভাবে একটা রোটেশন দিয়ে রাখছি, টর্ক, এটাকে আমরা বলতেছি কাপল। কাপল মানে আসলে কিছুই না, যে 2টা বল যদি পরস্পর বিপরীত এবং
সমান্তরাল হয় এবং এরা যদি দুই প্রান্তে ক্রিয়াশীল হয়, তাহলে তারা যেই স্ট্রাকচারাল মেম্বারের উপর এই বলটা ক্রিয়াশীল হয়, এই স্ট্রাকচারাল মেম্বারে একটা রোটেশন তৈরি করে। এটাকে আমরা বলতেছি কাপল। যেহেতু দুইটা বল মিলে এই রোটেশনাল ইফেক্ট দেয়, তাই আমরা এই পুরো ইফেক্টটাকেই আমরা বলতেছি কাপল। ওকে, তো আমরা এরকম একটা ঘূর্ণন দিছি, যে আমরা ওরকম দেখালাম না যে সমান্তরাল বল আছে, মনে করি এখানে একটা টর্ক আমার দিয়ে দেওয়া আছে, হচ্ছে সি। তো এটাকে আমরা বলতেছি সিম্পল সাপোর্টেড বিম উইথ কাপলস, যে দুই প্রান্তে দুইটা সাপোর্ট দেওয়া আছে আর মাঝখানে একটা রোটেশনাল ইফেক্ট দেওয়া আছে, দ্যাট ইজ সিম্পল সাপোর্টেড বিমস উইথ কাপল। এরপরে আমরা দেখবো হচ্ছে ক্যান্টিলিভার বিমস উইথ কাপল। আমরা ক্যান্টিলিভার বিম একটু আগেই দেখলাম। ক্যান্টিলিভার বিম মানে কি? এমন এক ধরনের বিম যেটার হচ্ছে এক প্রান্তেই সাপোর্ট দেওয়া আছে, অর্থাৎ এই একটা প্রান্ত ফিক্সড আছে, ফিক্সড সাপোর্ট। সে এই এক প্রান্ত কোনোভাবেই নড়াচড়া করবে না। নড়াচড়া না করলে আমি যদি এর মধ্যে একটা কাপল দেই, অর্থাৎ কোনো ফোর্স দিব না, শুধু একটা রোটেশন দিয়ে দিব, অর্থাৎ এরকম ইসলাম একটা লাঠিকে এক পাশে চেপে ধরে আরেক পাশে একটা ঘূর্ণন দিয়ে দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে ক্যান্টিলিভার বিমস উইথ কাপল, অর্থাৎ আপনার 4 নাম্বার যে টাইপটা সেটা। এবার 5 নাম্বার যে টাইপটা আছে সেখানে আমরা বলতেছি সিম্পল সাপোর্টেড বিম উইথ ডিস্ট্রিবিউটেড লোড। আমরা আগেই দেখতেছিলাম ডিস্ট্রিবিউটেড লোড আর ভ্যারিং লোড সম্পর্কে। ডিস্ট্রিবিউটেড লোড মানে কি? ভাগ করে দেওয়া এই লোডটাকে। সেটা যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, তার মানে এই লোডটা সব জায়গায় সমান ভাগে ভাগ করে দেওয়া আছে। তো আমরা যদি এখানে দেখতে চাই সিম্পল সাপোর্টেড বিমস উইথ ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে ব্যাপারটা কি দেখায়? সেটা হচ্ছে এটা যদি একটা বিম হয়, তাহলে এর উপর যদি লোডগুলোকে ভাগ করে দেওয়া হয়, লোডকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে আমরা একে বলতেছি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এবার এই বিমের যদি দুই প্রান্তে দুইটা সাপোর্ট দেওয়া থাকে, তখন আমরা একে বলতেছি সিম্পল সাপোর্টেড বিম উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এটা হচ্ছে আমাদের অঙ্কের 5 নাম্বার টাইপ, যেই অঙ্কটা আমরা করব। 6 নাম্বার অঙ্কতে কি বলছে? এই একই ঘটনা, ডিস্ট্রিবিউটেড লোড থাকবে, কিন্তু সেটা ক্যান্টিলিভার বিম। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে নট নেসেসারি এটা আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হবে। এটা আমার এমন হতে পারে যে সিম্পল সাপোর্টেড বিম, অর্থাৎ দুই প্রান্তে দুইটা সাপোর্ট দেওয়া আছে, সিম্পল সাপোর্টেড বিম, জাস্ট কিছু অংশে ডিস্ট্রিবিউটেড লোড আছে, হয়তো এইটুকু অংশে আমার ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে। ওকে, তাহলে আমরা একেও আমরা বলতেছি সিম্পল সাপোর্টেড বিম উইথ ডিস্ট্রিবিউটেড লোড। হয়তো পুরো অংশে নাই, পুরো অংশে থাকলে হয়তো আমরা তাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বলতাম, অল্প কিছু অংশে আছে, অর্থাৎ খালি ডিস্ট্রিবিউটেড লোডের উপস্থিতি আছে। এবারে ক্যান্টিলিভার বিম উইথ ডিস্ট্রিবিউটেড লোড। আমরা বুঝতেছি ঘটনা সেম, খালি এখন বিমটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এর একটা প্রান্ত ফিক্সড আর আরেকটা প্রান্ত ওপেন আছে। তো আপনি হচ্ছে যে এখানে ধরেন হচ্ছে যে এরকম একটা লোড দিয়ে দিচ্ছেন, তো এটা হচ্ছে আমার ক্যান্টিলিভার বিম উইথ ডিস্ট্রিবিউটেড লোড। এটাও আগের মতো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ পুরো অংশ জুড়েই লোডটাকে ছড়াই দেওয়া যেতে পারে। তাহলে আমরা একে বলতেছি ক্যান্টিলিভার বিমস উইথ ডিস্ট্রিবিউটেড লোড। এরপরে আমাদের 7 নাম্বার পয়েন্ট, যেখানে মোটামুটি এই সবগুলো আলোচনার একটা সামারি আছে, সেটা হচ্ছে যে আমার সিম্পল সাপোর্টেড বিমস উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সিম্পল সাপোর্টেড বিম মানে হচ্ছে দুই প্রান্তে সাপোর্ট থাকবে। এই যে একটা প্রান্তে রোলার আছে আর আরেকটা প্রান্তে হচ্ছে পিন সাপোর্ট আছে, এটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম। তো আমরা কি করব? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দিব। খুব ভালো কথা, তার মানে হচ্ছে এর উপর একটা লোড থাকবে যেটা এই পুরো বিম জুড়ে সমানভাবে ছড়াই দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ওকে, এবং তার সাথে একটা কি আছে? পয়েন্ট লোড। আমরা জানি পয়েন্ট লোড কি করে? একটা পয়েন্টে কাজ করে। সো এটা হচ্ছে আমার পয়েন্ট লোড, রাইট? এই পয়েন্টে কাজ করতেছে সে। তাহলে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড তো বটেই, তার সাথে একটা কি আছে? তার সাথে আমার একটা পয়েন্ট লোড কাজ করতেছে। তাহলে আমরা একে বলতেছি সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যান্ড পয়েন্ট লোড। ওকে, তাহলে আমরা এই কয়েকটা ম্যাথের টাইপ নিয়ে এখন আলোচনা করব। প্রত্যেকটা টাইপ থেকে আমি দুটো করে ম্যাথ দেখাই দিব এবং এই
অঙ্কগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমার পারপাস কি? পারপাস হচ্ছে এর এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাকে বের করা। এখন এসএফডি বিএমডি জিনিসটা কি সেটা যদি আমি আরেকটু রিক্যাপ করতে চাই, তাহলে আমাদের পূর্ববর্তী যে সংজ্ঞাটা আছে সংজ্ঞাতে ফিরে যাই, যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম জিনিসটা কি? এমন একটা ডায়াগ্রাম দ্যাট শোজ শিয়ার ফোর্সেস অ্যাট ডিফারেন্ট সেকশনস। ওকে, এমন একটা ডায়াগ্রাম দ্যাট শোজ শিয়ার ফোর্সেস অ্যাট ডিফারেন্ট সেকশনস ইজ কল্ড শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ব্যাপারটা কেমন হবে? একটা গ্রাফ থাকবে, গ্রাফের এক্স এক্সিসে ভি দ্যাট ইজ শিয়ার ফোর্স, আর ওয়াই এক্সিসে এক্স এক্সিসে হচ্ছে এক্স ডিসপ্লেসমেন্ট, আর ওয়াই এক্সিসে থাকতেছে ভি অর্থাৎ শিয়ার ফোর্স। তো আমার এই ডায়াগ্রামটা আমাকে কি নির্দেশ করে? অর্থাৎ আমার এই এক্স বরাবর ডিসপ্লেসমেন্ট হওয়ার কারণে শিয়ার ফোর্সের কতখানি চেঞ্জ হয়েছে। তার মানে আমার একটা বিমের একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমার কতখানি শিয়ার ফোর্স ডেভেলপ করতেছে। তো এইটা যে ডায়াগ্রাম দিয়ে দেখতে পাই সেটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আর আরেকটা ডায়াগ্রাম হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম জিনিসটা কি? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এখানে ওয়াই এক্সিসে থাকবে বেন্ডিং মোমেন্ট আর এক্সিসে থাকবে আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে এক্স এক্সিস বরাবর অর্থাৎ আমার একটা বিমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার পথে এর যে মোমেন্ট চেঞ্জ হবে সেটাকে আমরা বলতেছি, সেটা যে ডায়াগ্রাম দিয়ে আমরা দেখতে পাই সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমাদের এই অঙ্কগুলোর উদ্দেশ্য এই দুইটাই, একটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করা আর একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করা। ওকে, তাহলে আমরা এবার হচ্ছে যে ম্যাথে চলে যাই। আমরা এবার আমাদের প্রথম টাইপ যে ম্যাথটা সেটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড, সেই ম্যাথ টাইপটা দেখব। যে আমরা বুঝতেছি সিম্পল সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড। আচ্ছা, তাহলে আমরা একটা সিম্পল সাপোর্টেড বিম আঁকাই। তাহলে এটা ধরেন আমার হচ্ছে একটা বিম। বিম হচ্ছে একটা হরাইজন্টাল স্ট্রাকচার, অর্থাৎ ভূমির সাথে সমান্তরালে থাকবে এমন একটা স্ট্রাকচার যার কাজ কি? এর উপর যে ট্রান্সভার্স লোড গুলো আছে অর্থাৎ পারপেন্ডিকুলার যে লোড গুলো আছে সেগুলোকে ক্যারি করা। যাই হোক, এটা নিয়ে ডিটেল আলোচনা আপনাদের আগের ভিডিওগুলোতে আছে, ওগুলো দেখে নেবেন। তো আমরা ম্যাথটাতে চলে যাই। যে এরকম একটা বিমের যদি দুই প্রান্তে সাপোর্ট দেয়া থাকে তাহলে তাকে আমরা বলতেছি সিম্পল সাপোর্টেড বিম। এই যে এটা হচ্ছে রোলার সাপোর্ট আর এটা হচ্ছে পিন সাপোর্ট। তো আলটিমেটলি এটা হচ্ছে একটা সিম্পল সাপোর্টেড বিম। এখন আমরা যদি একটা পয়েন্ট লোড দিই, পয়েন্ট লোডটা আমি যদি লাল কালি দিয়ে ড্র করি, সে পয়েন্ট লোড মানে কি? একটা পয়েন্টে যে লোডটা কাজ করবে এই পয়েন্টটা, এটা হচ্ছে এফ। এখন এই পুরো বিম যদি 4 মিটারের হয় তাহলে আমরা যদি বলি যে এটা হচ্ছে এইটুকু হচ্ছে 2 মিটার, অর্থাৎ এই পয়েন্টের আগ পর্যন্ত এই কোণা থেকে হচ্ছে 2 মিটার, আর এইটুকু হচ্ছে 2 মিটার এই দুই প্রান্তে। ওকে, এটা হচ্ছে আমার সিম্পল সাপোর্টেড বিমের দুইটা অংশ। তো এখন এই যে 4 মিটারের যে বিমটা আছে, এই 4 মিটারের বিমে আমার একটা পয়েন্ট লোড দেওয়া আছে, এর একটা মান আছে। আমি এই এফটাকে তুলে দিচ্ছি, এর মান দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। এর মানটা হচ্ছে 10 কিলো নিউটন। তাহলে আমরা যদি অঙ্কটাকে সাজাই বলি যে একটা সিম্পল সাপোর্টেড বিম দেওয়া আছে যার এক প্রান্ত থেকে 2 মিটার দূরত্বে একটা 10 কিলো নিউটন বল দেওয়া আছে। এখন আমাকে ড্র করতে হবে কি? এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন একটু যদি রিক্যাপ করি যে শিয়ার ফোর্স ডায়াগ্রামে আমার আসলে কি দরকার, যে এই এক্স অর্থাৎ আমার মূল বিন্দু থেকে এক্স দূরত্বে কতটুকু ফোর্স হচ্ছে, আর ওই একই মূল বিন্দু দূরত্ব থেকে আরেকটা পয়েন্টে আমার কত ফোর্স হচ্ছে, রাইট? তো এটা কি ধরনের ফোর্স? প্রত্যেকটা পয়েন্টে যে ফোর্স গুলো কাজ করে তার সবগুলো ফোর্সই নিতে হবে। এখন যেহেতু এই বিমটাতে এই লোডটা দেওয়ার পরেও এই বিমটা স্থির আছে, তাহলে নিশ্চয়ই এই যে দুইটা সাপোর্ট আছে এই দুইটা সাপোর্টে কিছু রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে, অর্থাৎ এই 10 কিলো নিউটনকে বাধা দিচ্ছে দুইটা ফোর্স।
তাহলে একটা কাজ করবে এই কোণায় আর একটা কাজ করবে এই কোণায়। সো এটা হচ্ছে রিয়াকশন ফোর্স। এই পয়েন্টটার নাম যদি দেই আমি এ, আর এই পয়েন্টটার নাম যদি আমি দিই বি, তাহলে এই যে রিয়াকশন ফোর্স এটা যদি আর এ হয়, তাহলে এটার নাম দিচ্ছি আমরা আর বি। দেখেন এখানে 10 কিলোনিউটন বল হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, আর যে দুইটা রিয়াকশন ফোর্স সেটা কাজ করতেছে দুই কোণা বরাবর উপরের দিকে। তাহলে আমরা বলতে পারতেছি এই যে রিয়াকশন যে ফোর্সটা, এই আর এ প্লাস আর বি, অর্থাৎ এই দুইটা ফোর্স একত্রে 10 কিলো নিউটন বলকে ধরে রাখতে পারতেছে বা বাধা দিচ্ছে যাতে বিমটা নিচের দিকে চলে না যায়। তাহলে ইকুয়ালস টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 10। এটা হচ্ছে আর এ আর আর বির সম্মিলিত ফোর্স, অর্থাৎ আর এ আর আর বি এই 10 কিলো নিউটন ফোর্সটাকে ধরে রাখতে সক্ষম। ওকে, এখন এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। আমার তো এই দুইটা পয়েন্টে যেহেতু ফোর্স কাজ করতেছে, এই দুইটা পয়েন্টে ফোর্সের মানও বের করতে হবে। তার কারণ হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কি বলে যে প্রত্যেকটা এক্স অংশে যে ফোর্স গুলো কাজ করে সেই ফোর্স গুলোর মান এখানে বসাতে হবে। তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, এখানে একটা ফোর্স কাজ করতেছে আর এ, কিন্তু আর এর মান কত সেটা আমরা জানি না। তো সেটা আমরা কিভাবে বের করব? আমরা বলছিলাম যে আমাদের অ্যাপ্রোচ কি হবে, যে এক্সটার্নাল সাপোর্টের যে রিয়াকশন ফোর্স আছে সেটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম যে ইকুয়েশন আছে, অর্থাৎ সামেশন অফ এফ সামেশন অফ ওয়াই অফ ফোর্স, এগুলোকে জিরো ধরে আমরা ক্যালকুলেট করব, বা সামেশন অফ এম অর্থাৎ মোমেন্টের যে ক্যালকুলেশনটা সেটাকে জিরো ধরে ক্যালকুলেট করব। ওকে, তাহলে আমরা তাই করতেছি যে সামেশন অফ এফ ওয়াই ধরে নিছি যে ওয়াই অক্ষে টোটাল ফোর্সের মান 0, তাই দুইটা রিয়াকশনের সমষ্টি হচ্ছে 10। এবার আমাদের এফ ওয়াই তো চলে গেল, এটা হচ্ছে আমরা বের করছি কিভাবে, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 ধরে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেছি, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর সকল রিয়াকশন ফোর্স এবং আমার যে অ্যাপ্লাইড ফোর্স তার মানটা হচ্ছে 0। ফাইনালি এরকম একটা ইকুয়েশন আসে, দ্যাট ইজ ইকুয়েশন 1। যেহেতু আমার এখানে দুইটা অজানা রাশি, একটা আর এ আর একটা আর বি, আমরা জানি দুইটা অজানা রাশি থাকলে আমার দুইটা সমীকরণ লাগে সেই অজানা রাশি দুটাকে বের করতে। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন কোথা থেকে পাবো? আরেকটা ইকুয়েশন পাবো সামেশন অফ মোমেন্ট এম ইকুয়ালস টু 0 এটা ধরে। এখন মোমেন্ট ব্যাপারটা কি জানি ছিল? মোমেন্ট ব্যাপারটা ছিল যে আমরা যদি একটা স্ট্রাকচারে ফোর্স অ্যাপ্লাই করি, সে এই পয়েন্টে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি, তো এর অপর প্রান্তে এই যে এই প্রান্তে এই ফোর্স অ্যাপ্লাইয়ের জন্য একটা ঘূর্ণন তৈরি হবে, একটা রোটেশনাল ইফেক্ট তৈরি হবে। এই রোটেশনাল ইফেক্টকে আমরা বলতেছি মোমেন্ট। এই রোটেশনাল ইফেক্টকে আমরা বলতেছি মোমেন্ট। তার মান কত? তার মান হচ্ছে m ইকুয়ালস টু f ইন্টু এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটার যে দূরত্ব সেটা যদি r হয়, তাহলে আমরা বলতেছি মোমেন্ট সমান সমান f ইন্টু r। এটা হচ্ছে মোমেন্ট। কি করে বের করতে হয়? ফোর্স ইন্টু ডিস্টেন্স। যেই পয়েন্টে মোমেন্ট বের করব, যেই পয়েন্ট থেকে ফোর্স আছে সেই ফোর্স থেকে যেই পয়েন্টে মোমেন্ট বের করব তার ডিস্টেন্সটাকে দিয়ে গুণ করে দিব ফোর্সকে। তাহলে আমরা বলতেছি সামেশন অফ এম ইকুয়ালস টু 0। ভালো কথা। তাহলে এবার আমরা দেখি যে এখানে আমরা যদি বলি যে এ পয়েন্টে যে মোমেন্ট সেটা 0 টোটাল, অর্থাৎ এ পয়েন্টে কোনো ঘূর্ণন হচ্ছে না। এই বিমটা তো আসলে এই দুইটা সাপোর্টের উপর ফিক্সড আছে, কোনো ঘোরাঘুরির কাজ নেই। তার মানে আমি বলতে পারতেছি যে এ পয়েন্টে যত মোমেন্ট কাজ করতেছে তার মান আসলে শেষ পর্যন্ত 0। তাহলে আমি এখানে লিখি সামেশন অফ এম এ, অর্থাৎ এ পয়েন্টে যে ফোর্স গুলো কাজ করতেছে সেটা ইকুয়ালস টু 0। এবার আমরা দেখি যে এ পয়েন্টে কি কি ফোর্স আছে। যেহেতু রিয়াকশন ফোর্সটা এ পয়েন্টেই কাজ করতেছে, আমরা যদি এর মোমেন্ট বের করতে চাই পারবো না, কারণ ডিস্টেন্সটা কত, এ পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে 0। আলটিমেটলি এটা 0 হয়ে যাবে। তাহলে আমার এই আর এর যে ক্যালকুলেশন সেটা এ পয়েন্টের জন্য আমার করতে হবে না। তাহলে আমাকে কোন ক্যালকুলেশনটা করতে হবে? আমাকে ক্যালকুলেশন করতে হবে 10 কিলো নিউটনের জন্য।
তাহলে আমরা যদি দেখি যে এখানে কি কি হচ্ছে, একটা ফোর্স 10 কিলোনিউটন ফোর্স, সেটা নিচের দিকে অ্যাপ্লাই করতেছি। তাহলে আমরা যদি একটা লাঠির উপর নিচের দিকে বল প্রয়োগ করি, তাহলে লাঠিটা কি করবে? লাঠিটা তো এই বরাবর ঘোরা শুরু করবে, রাইট? অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। লাঠিতে এক প্রান্তে বল প্রয়োগ করলে এই প্রান্তে আমরা যে ঘূর্ণনটা পাবো সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এইখানে যে আমার ফোর্স ছিল সেটা হচ্ছে 10 কিলো নিউটন। আর এই প্রান্ত থেকে একদম এই প্রান্ত পর্যন্ত যে দূরত্বটা সেটা কত? 2 মিটার। আমরা জানি মোমেন্ট সমান সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স, এফ ইন্টু আর। তাহলে আমার এখানে এই পয়েন্টে যে মোমেন্টটা 10 কিলো নিউটনের জন্য সেটা কত হবে? 10 ইন্টু এই দূরত্বটা, দ্যাট ইজ আরো 2, রাইট? তাহলে আমরা এটা এখন হচ্ছে যে এটা তো আমি ভেঙে ভেঙে দেখালাম, এটা আমি সরাসরি লিখে ফেলি যে তাহলে আমার একটা মোমেন্ট হচ্ছে ক্লকওয়াইজ কাজ করতেছে। যেহেতু ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা ধরবো নেগেটিভ, এই দিকে এই ডিরেকশনে যে মোমেন্টটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা একে বলতেছি এটা হচ্ছে -10 ইন্টু 2, অর্থাৎ ওই যে ফোর্স ইন্টু ডিস্টেন্স। এই যে 10 কিলোনিউটন যেই পয়েন্টে অ্যাপ্লাই হয়েছে সেখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে 2। তাহলে এইটা গেল, কিন্তু আরো একটা ফোর্স আছে সেটা হচ্ছে কত? আর বি, তাই না? এখন আর বির মান তো আমরা জানি না, কিন্তু যদি জানতাম তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে আমরা দেখতে পেতাম যে আর বি এই যে ফোর্সটা সেটা হচ্ছে এই কোণাতে কাজ করতেছে, দ্যাট ইজ আর বি। এবং এই পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্ব কত? 2 + 2 অর্থাৎ 4 মিটার। এটা এই পয়েন্টটা হচ্ছে এ। 10 কিলোনিউটন নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, 10 কিলোনিউটনের কাজ শেষ। এখন আমরা আর বির জন্য মোমেন্ট বের করতেছি। তাহলে আমার যে মোমেন্টের সূত্রটা ছিল সেটা কি ছিল? মোমেন্ট সমান সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে এখানে আর বির মানটা কত? আর বির মান আমরা জানি না, তাহলে আর বির মানটা আর বি হিসাবে রেখে দিই। আর ডিস্টেন্সটা কত? 4, তাহলে আর বি ইন্টু 4 হবে। এখন আমরা বলছিলাম ঘড়ির কাঁটার দিকে যে মোমেন্টটা হবে সেটা হচ্ছে নেগেটিভ, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে যেটা হবে সেটা কি হবে? পজিটিভ। এখন আমার এখানে দেখি ঘড়ির কাঁটার দিকে আছে না বিপরীতে আছে। আমরা যদি এই লাঠিটাকে উপরের দিকে ধাক্কা দেই তাহলে এর উপরে এই প্রান্তে যে ঘূর্ণনটা তৈরি হবে সেটা কোন দিকে কাজ করতেছে? সেটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে কাজ করতেছে। তাহলে আমরা বলতেছি এই মোমেন্টটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা এই মানটাকে কি লিখবো? পজিটিভ আকারে লিখবো। কিন্তু এটা তো টোটালটা যোগ করতেছি যে এ পয়েন্টে টোটাল মোমেন্ট কাজ করতেছে কত। তাহলে আমরা কি করব? এখানে প্লাস প্লাস কেন? যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আর বি ইন্টু 4, রাইট? আর কোনো মোমেন্ট আছে? নাই, কিন্তু আর সব ফোর্স নিয়ে কাজ করা হয়ে গেছে। 10 কিলোমিটার নিয়ে কাজ করছি, আর বি নিয়ে কাজ করছি, আর এ নিয়ে কাজ করি নাই। কারণ এ পয়েন্ট থেকে এই ফোর্সের ডিস্টেন্সটা 0, এটা আলটিমেটলি 0 হয়ে যাবে, তাহলে ওটা বাদ। আমরা বলছিলাম এই পয়েন্টে মোমেন্টের সমষ্টি কত? 0, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর বি ইন্টু 4 বা 4 আর বি ইকুয়ালস টু কত হবে? এই যে -10 ইন্টু 2 কত? -20। এটা সমীকরণের ডান পাশে চলে গেলে কত হবে? +20। তাহলে এখান থেকে আমরা কিন্তু আর বি এর মানটা পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ আর বি সমান সমান কত আসতেছে? আর বি সমান সমান আসতেছে 5। তাহলে আমরা কিন্তু এই যে প্রথম ইকুয়েশনে আর বির মান পেয়ে গেছি। আর বির মান যদি 5 হয় তাহলে আর এর মানটা কত হবে? আর এর মানও কিন্তু হবে কত? 5। তাহলে আমাদের যেই দুইটা অজানা রাশি ছিল, অর্থাৎ দুইটা ফোর্সের মান আমার অজানা ছিল, সেই দুইটা ফোর্সের মান আমরা বের করে ফেলছি। তাহলে এই অঙ্কগুলোতে যেটা অ্যাকচুয়ালি করতে হয় সেটা অ্যাকচুয়ালি এই রিঅ্যাকশন ফোর্স গুলোর মানই অজানা থাকে, ওই প্রত্যেকটা পয়েন্টে রিঅ্যাকশন ফোর্সের মান বের করতে হয়। তাহলে আমি এই অংশটুকু মুছে দেই। আমার টার্গেট কিন্তু রিঅ্যাকশন ফোর্স বের করা না, আমার টার্গেট হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করা, এসএফডি আর বিএমডি বের করা।
আর এসএফডি বিএমডি বের করতে হলে আমার কি লাগবে, প্রত্যেকটা পয়েন্টে ফোর্স লাগবে। যেহেতু আমার অ্যাপ্লাইড ফোর্সের মানটা জানা 10 কিলো নিউটন, কিন্তু এই যে এ পয়েন্ট আর বি পয়েন্টে যে রিয়াকশন ফোর্স সেটার মান অজানা, সে কারণে আমার রিয়াকশন ফোর্সের মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওই ফোর্স ইকুইলিব্রিয়াম আর হচ্ছে মোমেন্ট ইকুইলিব্রিয়াম দিয়ে আর এর মান আর আর বির মান বের করলাম। দুইটার মানই কত দাঁড়াইছে, দুইটার মানই দাঁড়াচ্ছে 5, এটাও 5 আর এটাও 5। ওকে, তাহলে আমার প্রত্যেকটা পয়েন্টে ফোর্স জানি। এবার আমি এটাকে কাল্পনিক একটা চিত্র দিয়ে রিপ্লেস করি। কাল্পনিক চিত্র মানে এই চিত্রটা খাতায় আঁকা লাগবে না, কিন্তু মনে মনে চিন্তা করব তাহলে আমার কোথায় কত ফোর্স কাজ করতেছে। এই এ পয়েন্টে ফোর্স কাজ করতেছে 5, এই এর থেকে 2 মিটার দূরত্বে এই পয়েন্টটাতে আমার ফোর্স কাজ করতেছে 10, আর সেইখান থেকে 2 মিটার দূরত্বে আরো 2 মিটার দূরত্বে যে সাপোর্ট আছে সেও কতটুকু ফোর্স রিয়াক্ট করতেছে, সেটাও হচ্ছে 5। তাহলে এবার আমরা ডায়াগ্রাম তৈরি করব। ডায়াগ্রামটা কিসের? শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে আমরা এই বরাবর আরো একটা দাগ টেনে দিই, এটা হচ্ছে গ্রাফের জন্য। তাহলে এই যে 5 বরাবর ফোর্সটা আছে সেখানে যদি একটু ডট ডট দিয়ে নিই, যে ধরে নেই যে ঠিক এই বরাবর আমার 5 ফোর্সটা কাজ করতেছে এই পয়েন্টে। এই পয়েন্টে এই ফোর্সের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। তাহলে আমার এই ঠিক এই পয়েন্টে ফোর্স বেড়ে যাচ্ছে কত? 5। তাহলে এটা তো একটা ডায়াগ্রাম, রাইট? এটা তো একটা গ্রাফ। আমরা যদি এটাকে মূল বিন্দু ধরি, সে আমরা যদি একটু গ্রাফেই দেখতে চাই জিনিসটাকে, যে এটা হচ্ছে এই বরাবর থাকবে ফোর্স আর এই বরাবর থাকবে ডিস্টেন্স। তো আমার এই প্রথম 0 পয়েন্টেই ফোর্সের মান কত? 5। তাহলে এইটা এই পর্যন্ত হচ্ছে 5। এরপরে কি আর কোনো ফোর্স আছে? নাই। তাহলে যেহেতু ফোর্স নাই, তাহলে আমি বলতেছি এই পর্যন্ত আর কোনো ফোর্স নাই। এই পর্যন্ত আমরা এরকম একটা পার্পল লাইন দিয়ে ড্র করে দিলাম। এখন যখন আবার ঠিক এই পয়েন্টে চলে আসছি, এই যে 2 মিটারের যে পয়েন্টটা, সেটাতে যখন চলে আসছি, সে এটা হচ্ছে আমার 2 মিটারের সেই পয়েন্টটা। এই পয়েন্টে আমি কত ফোর্স অ্যাপ্লাই করছি? 10 কিলো নিউটন। সেটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। তাহলে এটা যদি একটা গ্রাফ হয়, তাহলে এই +5 থেকে আমাকে কোথায় আসতে হবে? আরো 10 ঘর নিচে। তাহলে 5 ঘর নিচে আসলে আমরা চলে আসি এই পয়েন্টে। আর যদি 10 ঘর নিচে চলে আসি তাহলে আসতেছি আমরা এই পয়েন্টে, দ্যাট ইজ এই পয়েন্টটা। তাহলে আমরা কি করব? এখান থেকে নিচে নেমে গেছি, সেটা হচ্ছে 10 ঘর নিচে নেমে গেছি। এখানে মান কত দাঁড়াচ্ছে? -5। আর উপরে আমার মানটা কত ছিল? +5। ওকে, তারপরে আমার কি আর কোনো ফোর্স অ্যাপ্লাই করা আছে? নাই। তারপরে আবার ফোর্স আছে কোথায়? এই প্রান্তে। তাহলে সেই প্রান্তটাতে চলে যাই, এই যে এই প্রান্তটাতে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ধরি এইখানে গ্রাফে। এই পর্যন্ত যেহেতু কোনো ফোর্স নাই, তাহলে আমরা আবার একটা পার্পল লাইন দিয়ে একটা সোজা দাগ টানিয়ে দিই, যে এই পর্যন্ত আমার আর কোনো কিছু নাই। এরপরে আমার ফোর্স কত আছে? 5 নিউটন ফোর্স আছে, 5 কিলো নিউটন ফোর্স আছে। সেটা কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে, অর্থাৎ উপরের দিকে আমার 5 ঘর যাইতে হবে। তো আমরা আছি -5-এ। যদি উপরের দিকে 5 ঘর যাই, তাহলে আমরা কোথায় পৌঁছায় যাব? আমরা পৌঁছায় যাব এই লাইনটাতে। আর কোথাও যাব? যাব না কিন্তু। এই পর্যন্তই আমার ডায়াগ্রাম আঁকা শেষ। তাহলে এই যে ডায়াগ্রামটা, একে আমরা বলতেছি শিয়ার ফোর্স ডায়াগ্রাম বা SFD, শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, এবার পরবর্তী যে ডায়াগ্রামটা আছে সেটা কিসের ডায়াগ্রাম? সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, দ্যাট ইজ BMD, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন আমরা মোমেন্ট বের করছিলাম কিভাবে? ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে আমার এই দেখেন এখানে ফোর্স কত? 5, আর এখানে আমার ডিস্টেন্স কত? এক্স অক্ষ বরাবর এটা তো 2 মিটার দূরত্বে 10 নিউটন বল অ্যাপ্লাই করছি, রাইট? এই যে 5 নিউটন রিঅ্যাকশন ফোর্স, এখান থেকে 2 মিটার দূরত্বে আমরা আমাদের ফোর্সটাকে অ্যাপ্লাই করছি এই পয়েন্টে। এই যে তাহলে 2 মিটার দূরত্বে নেমে গেল।
আবার এখান থেকে 2 মিটার দূরত্বে আমরা আরো একটা রিঅ্যাকশন ফোর্স পেয়েছি যেটা উপরের দিকে, সেটা হচ্ছে 5 নিউটন। তাহলে এটাও 2 মিটার। তাহলে আমরা জানি যে মোমেন্ট সমান সমান ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে এখানে আমার ফোর্সের মান কত? 5। আর ডিসটেন্সের মান কত? 5 দুগুণ 10। 10 মানটা কি পজিটিভ না নেগেটিভ? 10 এর মানটা কিন্তু পজিটিভ। তাহলে 10 কিলো নিউটন মিটার এটা হচ্ছে আমার মোমেন্টের মান। তাহলে আমরা আবার যেহেতু এটা একটা গ্রাফ মনে করি নেই, আমরা আবার একটা মূলবিন্দু ধরে নেই। এটা হচ্ছে আমার এক্স এই বরাবর, আর এটা হচ্ছে আমার মূল বিন্দু। এখানে আমার একটা এক্সিস টেনে দিই। এই এক্সিসে কার মান বসবে? এই এক্সিসে বসবে মোমেন্টের মান, যেহেতু এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, অর্থাৎ মোমেন্টের মান বসবে। আর মোমেন্ট সমান সমান আমরা কি জানি? ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে ফোর্সের মান হচ্ছে 5 আর ডিসটেন্সের মান 2। 5 দুগুণ 10। তাহলে এই পয়েন্ট পর্যন্ত অর্থাৎ 2 মিটার পর্যন্ত আমার যে মোমেন্টের মান সেটা হচ্ছে 10 কিলো নিউটন মিটার। ওকে, তাহলে এটা বাড়তেছে কি? এটা কিন্তু প্রত্যেকটা অংশেই আমার এই মোমেন্ট আস্তে আস্তে বাড়তেছে। অর্থাৎ আমার যদি এই ফোর্সটা এখানে হইতো তাহলে কিন্তু আর 10 হতো না, তার চেয়ে কম হইতো, রাইট? তার মানে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বেড়ে এই পয়েন্ট পর্যন্ত আমার 10 কিলো নিউটন মিটার হয়েছে। তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে মূল বিন্দু থেকে শুরু হবে একটা গ্রাফ, যেটা গ্র্যাজুয়ালি বেড়ে এই যে এই পর্যন্ত এসে 10 কিলো নিউটন মিটার যখন হয়ে গেল তখন তার কাজ শেষ, অর্থাৎ থেমে যাবে, আর বাড়বে না। এবার আমরা দেখি যে আমার এই যে এই পয়েন্টে আর একটাই লোড অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হচ্ছে 10 কিলো নিউটন, রাইট? এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে আপনার বল আছে 5 আর উপরের পয়েন্টে বল আছে নিচের দিকে 10, অর্থাৎ রিঅ্যাকশন ফোর্স উপরের দিকে 5 নিউটন কাজ করতেছে। আর 2 মিটার দূরত্বে যে বলটা আমার অ্যাপ্লাই করা আছে সেটা হচ্ছে 10 কিলো নিউটন। তাহলে এই যে 2 মিটার যে পয়েন্টটা, এই পয়েন্টে আমার টোটাল ফোর্স আছে কত? টোটাল ফোর্স আছে কিন্তু এই যে নিচের দিকে -5, রাইট? -5 নিউটন ফোর্স কাজ করতেছে। কারণ খুবই সহজ ব্যাপার যে আমি নিচের দিকে 10 নিউটন বল দিচ্ছি আর ঠিক এই বরাবর উপরের দিকে বল দিচ্ছি 5 নিউটন বল। তাহলে টোটাল ফোর্স কাজ করবে কোন দিকে? নিচের দিকে, কারণ নিচের দিকে বলের মানটা বেশি। আর তাহলে আমার টোটাল কি হবে? দুইটা যোগ বিয়োগ করে আমরা পাবো 5 নিউটন বল বা 5 কিলো নিউটন বল। তাহলে সেই 5 কিলো নিউটন বল হচ্ছে এই যে এইটা। আবার এখান থেকেও 2 মিটার দূরত্বে আমার এই পয়েন্টে মোমেন্টের মান কত হবে? তাহলে আস্তে আস্তে এই পয়েন্টে তার জন্য 10 কিলো নিউটন বলই ছিল, তারপরে আস্তে আস্তে সেটা কমতে কমতে কততে গিয়ে পৌঁছেছে? 0 পয়েন্টে পৌঁছে গেছে, অর্থাৎ এই পয়েন্টে এসে স্থির হয়ে গেছে। তাহলে আমার 10 কিলো নিউটন বল থেকে, যেহেতু এই ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে, এবার আর আমার গ্রাফ উপরের দিকে যাবে না, গ্রাফ যাবে নিচের দিকে। 10 কিলো নিউটন বল থেকে আস্তে আস্তে কমে এই পয়েন্টে এসে 0 হয়ে যাবে, রাইট? কেন? কারণ এটা হচ্ছে আমার মাইনাস ফোর্স, যেটা নিচের দিকে কাজ করতেছে। যদি এটা প্লাস ফোর্স হতো তাহলে কিন্তু আমার উপরের দিকে চলে যেত, যেহেতু তা নয়। তাহলে আমরা বলতেছি এখানে -5 দুগুণ কত? -10। তাহলে উপরে ছিল 10 আর নিচে আছে -10। তাহলে 10 আর 10 কত হয়? +10 আর -10 0। আলটিমেটলি আমরা এই পয়েন্টে যে বেন্ডিং মোমেন্টটা পাচ্ছি সেটার মান কত দাঁড়াচ্ছে? সেটার মান কিন্তু দাঁড়াচ্ছে 0। তো প্রথম অঙ্ক হওয়ার কারণে আমি একটু লেন্দি ভাবে আলোচনা করলাম, যাতে আপনাদের কোনো পয়েন্টে বুঝতে সমস্যা না থাকে। তো আমরা এইভাবে সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের